ওম শান্তি। ওম শান্তি। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সকল ভাই বোনেদের স্বাগত। আজ আমরা 24/1/2026 তারিখের প্রাতঃ মুরলির গভীরে ডুব দিতে চলেছি। হ্যাঁ, আর এই মুরলির মূল বিষয়বস্তু হল বাবার দেওয়া শিক্ষা। মানে তিনি আমাদের আত্মা, এই সৃষ্টিচক্র আর কর্মের যে একটা গুহ গতি আছে সেই সম্পর্কে বোঝাচ্ছেন। একদম। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই গভীর জ্ঞানটাকে একটু সহজ করে ভেঙে বোঝা এবং এর আসল সারটা উপলব্ধি করা। ঠিক তাই। আর মুরলির প্রথম নির্দেশই হল বাবা যে জ্ঞান দিচ্ছেন তা নিজেদের বুদ্ধিতে, মানে শুধু শুনলেই হবে না, সেটাকে ধারণ করতে হবে আর অন্যদেরও বোঝাতে হবে। দারুণ। চলুন তাহলে এই অসাধারণ আলোচনা শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই একেবারে গোড়ার কথায় আসা যাক। এই মুরলি অনুযায়ী আমাদের প্রথম এবং প্রধান পরিচয়টা কি? আমরা আসলে কে? মুরলি খুব স্পষ্টভাবে বলছে, আমাদের প্রথম পরিচয় হল আমরা সকলেই এক একটি আত্মা। আর আত্মিক সম্পর্কে আমরা সবাই ভাই ভাই। ভাই ভাই। হ্যাঁ, আর আমাদের সকলের পিতা একজনই। তিনি হলেন পরম পিতা পরমাত্মা, মানে সুপ্রিম আত্মা। এখানে একটা খুব আকর্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে, যেটা অনেক প্রচলিত ধারণার থেকে আলাদা। বলা হচ্ছে যে পরমাত্মা সর্বব্যাপী নন। ঠিক। এই ধারণাটাকে ভুল বলা হচ্ছে। কেন? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুরলি অনুযায়ী পরমাত্মা সর্বব্যাপী নন, বরং প্রতিটি শরীরের মধ্যে এক একটি স্বতন্ত্র আত্মা রয়েছে, যে নিজের পার্ট প্লে করছে। আচ্ছা। এই ধারণাটা বুদ্ধিতে পাকা করতে বলা হয়েছে, কারণ এটাই বাকি সমস্ত জ্ঞান বোঝার ভিত্তি। তার মানে আগে নিজেকে শরীর না ভেবে আত্মা হিসেবে নিশ্চয় করতে হবে। একদম, ওটাই প্রথম ধাপ। বেশ, এখানে এই বিষয়টা আরও গভীর হচ্ছে। এই যে সৃষ্টিচক্রের ধারণা, এটা ঠিক কি? মুরলিতে তো বলা হয়েছে এর আয়ু লক্ষ লক্ষ বছর নয়। একেবারেই নয়। বাবা বুঝিয়েছেন যে এই সৃষ্টিচক্রটা মাত্র ৫,০০০ বছরের। মাত্র ৫,০০০ বছর? হ্যাঁ, মাত্র ৫,০০০ বছর। আর এটা ৪টে যুগে ভাগ করা: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। আচ্ছা। আর সেই সময়কার প্রতিটি কর্মকে বলা হয় অকর্ম। অকর্ম? হ্যাঁ, অকর্ম। মানে তাতে কোনো পাপ বা বিকর্ম থাকে না, কারণ তখন তো রাবণ বা বিকারের কোনো অস্তিত্বই নেই। ও, বুঝতে পেরেছি। তখন লক্ষ্মীনারায়ণ আর রাম সীতার রাজত্ব চলে। এই সময় ভারত ছিল ২৪ ক্যারেট সোনার পাখির মতো, শতপ্রধান, একেবারে খাঁটি। আর তারপর দাপর আর কলিযুগে কি হয়? ঠিক অর্ধকল্প পরে, ২৫০০ বছর পর, দাপর যুগ থেকে রাবণের রাজ্য শুরু হয়। এখান থেকেই কি তাহলে? হ্যাঁ, ঠিক তখন থেকেই আত্মারা বিকারগ্রস্ত হতে শুরু করে, আর তাদের কর্ম হয়ে যায় বিকর্ম বা পাপ। তার মানে আত্মা ধীরে ধীরে শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায়। একদম, ঠিক যেমন খাঁটি সোনায় খাদ মেশানো হয়, ঠিক সেরকম। তাহলে এই যে আমরা এখন যে সময়ে রয়েছি, বর্তমান সময়, একে কি বলা হয়েছে? এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ। এটা খুব খুব বিশেষ একটা সময়। সঙ্গম যুগ? হ্যাঁ, এটা হলো কলিযুগের অন্ত আর সত্যযুগের শুরুর মাঝখানের একটা ছোট্ট সময়। এই সময়ে বাবা, মানে পরমাত্মা, পৃথিবীতে এসে পতিত আত্মাদের পবিত্র করেন। আচ্ছা। আর নতুন দুনিয়া, মানে সত্যযুগের স্থাপনা করেন। এই মুরুলিতে তো বারবার বাবার কথা বলা হয়েছে। এই সঙ্গম যুগে তার ভূমিকাটা ঠিক কি? বাবা এখানে ৩টে রূপে কাজ করেন: পিতা, শিক্ষক বা টিচার এবং সদ্গুরু। ৩টে রূপে? হ্যাঁ, তিনি এসে নিজের এবং এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের জ্ঞান দেন, যা আর কেউ জানে না। তিনি পতিতদের পবিত্র করার জন্যেই আসেন। তাই তাকে একটা সাধারণ তমপ্রধান শরীরে প্রবেশ করতে হয়। মুরুলিতে এই শরীরটিকে বলা হয়েছে ভাগ্যশালী রথ, মানে ব্রহ্মার শরীর। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, তিনি লক্ষ্মীনারায়ণের মতো পবিত্র শরীরে কেন আসেন না? খুব ভালো প্রশ্ন, কারণ তার কাজই তো হলো পতিতদের পবিত্র করা, তাই না? হ্যাঁ। তাই তাকে পতিত দুনিয়াতেই আসতে হয়। পবিত্র দুনিয়ায় এসে তো আর পতিতদের উদ্ধার করা যাবে না। ঠিক। এখানে গীতার কথাও তো উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে গীতা হল সর্বশাস্ত্র শিরোমণি। আর বাবা এই সঙ্গম যুগে এসে ব্রাহ্মণ আর দেবতাকুলের স্থাপনা করেন। যার উল্লেখ গীতায় আছে? একদম। তিনি বোঝান যে কৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স। তিনি কলিযুগে এসে গীতা শোনাননি। এই জ্ঞান পরমাত্মা শিব
ব্রহ্মার দ্বারা শুনিয়েছেন। এটা তো একটা বিরাট বড় প্রচলিত ধারণার থেকে একদম আলাদা একটা ব্যাখ্যা। ঠিক। আচ্ছা, তাহলে আত্মার চূড়ান্ত লক্ষ্যটা কি? মোক্ষ বা মুক্তি, এই চক্র থেকে বেরিয়ে যাওয়া? এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে। মুরলি অনুযায়ী কোনো আত্মায় এই সৃষ্টিচক্র থেকে চিরকালের জন্য মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে না। পারে না? না, এই বিশ্বনাটকটা অনাদি এবং অবিনাশী। এটা হুবহু পুনরাবৃত্তি হতে থাকে। তার মানে আমাদের এই চক্রে আসতেই হবে বারবার? ঠিক তাই, পাঠ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্য মুক্তি পাওয়া নয়, বরং জীবন মুক্তি লাভ করা। জীবন মুক্তি? হ্যাঁ, অর্থাৎ বাবার থেকে জ্ঞান নিয়ে নিজেকে পবিত্র বানিয়ে সত্যযুগ ত্রেতা যুগের সুখধামে নিজের শ্রেষ্ঠ পার্ট প্লে করা। তার মানে খেলা থেকে বেরিয়ে যাওয়া নয়, বরং খেলাটাকে ভালোভাবে খেলা। একদম। তাই তো বলা হয়েছে, মানুষের বিভিন্ন মত অনুসরণ না করে এক বাবার দেওয়া শ্রেষ্ঠ মত বা শ্রীমত অনুসরণ করতে। বাহ, খুব পরিষ্কারভাবে বোঝালেন। তাহলে আজকের এই মন্থন থেকে আমরা কয়েকটা মূল বিষয় পেলাম। প্রথমত, নিজেদেরকে আত্মা হিসাবে জানা এবং পরমাত্মাকে পিতা হিসাবে স্মরণ করা। ঠিক। আর দ্বিতীয়ত, কর্ম অকর্ম এবং বিকর্মের যে গুহ গতি, সেটাকে বুঝে নিজেকে 24 ক্যারেট সোনার মতো শতপ্রধান বানানো, আর কোনো বিকর্ম না করা। মুরলিতে আজকের জন্য একটা বরদানও দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আজকের বরদানটা খুব সুন্দর। বরদানটি হল ঘাবড়ানোর ডান্স ছেড়ে সদা খুশির ডান্স করতে থাকা মাস্টার নলেজফুল ভব। এর মানেটা একটু বুঝিয়ে বলবেন? এর মানে হল মায়ার প্রভাবে বা কোনো কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে, হ্যাঁ, দুঃখ না পেয়ে। হ্যাঁ, দুঃখ না পেয়ে, বরং বাবার থেকে পাওয়া জ্ঞান আর তার সঙ্গকে ব্যবহার করে সব সময় খুশিতে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। বাহ, খুব সুন্দর। আর আজকের স্লোগান? স্লোগানটি হল, যাদের সংকল্প আর কর্ম মহান, তারাই হল মাস্টার সর্বশক্তিমান। অর্থাৎ আমাদের ভাবনা আর কাজ যদি উঁচু মানের হয়, তাহলেই আমরা সর্বশক্তিমানের মতো শক্তি অনুভব করতে পারব। একদম। আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনা শ্রোতাদের জন্য ছেড়ে যেতে চাই। নিশ্চয়। মুরলি বলছে যে এই বিশ্বনাটক পূর্বনির্ধারিত এবং অবিনাশী, প্রতিটি আত্মার পাঠ নির্দিষ্ট। আবার অন্যদিকে আমাদের নিজেকে পরিচ্য করার জন্য প্রচেষ্টা করতে বলা হচ্ছে। এটা একটা গভীর প্রশ্ন। তো এই পূর্বনির্ধারিত নাটকের ধারণার সাথে আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার ধারণাটি কিভাবে একসাথে কাজ করে? যদি সবকিছুই আগে থেকে ঠিক করাই থাকে, তাহলে আমাদের চেষ্টার মূল্যটা ঠিক কোথায়? এটা নিয়ে ভাবা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা ভাবনা। আজকের মুরলি মন্থন এই পর্যন্তই। ওম শান্তি। শান্তি। ওম।